হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীবিতা। আবারও চলে এলাম তোমাদের কাছে অনেক শরীর খারাপের পরেও। এখন একটু সুস্থ আছি, তাই ভয়েসটা দিয়েই দিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। তার জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করলাম কীভাবে বাঘ নিয়ে এলাম কৌরাহাটি থেকে জামবেড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, ভোর ভোর উঠে পড়েছি, চারদিক অন্ধকার। বৌদি, মা, আমি, দিদির মেয়ে সবাই গিয়েছিলাম। আর আসার পথে কতটা মজা করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মন্দিরের দিকে। এই যে মন্দিরের কাছে এসেও দেখছি পুরো অন্ধকার, শুধু মন্দিরের চারদিকে লাইট দেওয়া ছিল বলে একটু আলো লাগছে। তারপর অটোতে চড়ে বসলাম, যাচ্ছি কুকড়াহাটি। গাড়িতে গিয়েছিলাম, বাট আসার সময় হেঁটে হেঁটে এসেছি পুরো রাস্তা। এই যে কুকড়াহাটি চলে এসেছি, কোনো দোকান খোলা নেই এখনও, শুধু যেগুলোতে বাঁকের জিনিস পাওয়া যায় সেই দোকানগুলো খোলা আছে। আমরা ওখানে গিয়ে ভাঁড়টার কিনলাম, তার জন্য আগে বাঁকগুলো এক জায়গায় রাখতে হবে, তারপরে গিয়ে ভাঁড়ে ফুটো আছে নাকি জল ভরে ভরে দেখে তারপরে ভাঁড়গুলো কিনলাম। আর এই যে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টে। ওখানে সবাইকেই ভালো লাগছিল লাল পাড় সাদা শাড়িতে, তবুও আমাকে জানিও কেমন লাগছে। তো এটাই আমার বাঁক, ভাঁড় কিনে ওখানে সেটিং করে নিয়েছি। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম বাঁকটা কেমন লাগছে জানিও। আর মাকেও খুব সুন্দর লাগছিল। মাকে দেখাতে দেখাতে এদিকে দেখি ভোলে আবার কাঁধে করে চলে এসেছে জামবেড়া থেকে কুকড়াহাটি, আবার যাবে জামবেড়াতে ফেরত। চলো এবার কথা না বাড়িয়ে নদীর ধারে তোমাদেরকে নিয়ে যাই, আর আমরা কীভাবে জল তুলেছি সেটাও তোমাদেরকে দেখাই। এক ডুবে ওই দুটো ভাঁড় ভর্তি করতে হবে। তো আমি ফোন ধরেছিলাম, তার জন্য মা প্রথমে গিয়ে এক ডুব দিয়ে ভর্তি করলো ভাঁড়টা, তারপর মা এসে ফোন ধরলে আমি যাবো স্নান করতে। দেখতেই পেলে বন্ধুরা, মা কত সুন্দরভাবে এক ডুব দিয়ে দুটো ভাঁড় ভর্তি করে নিল। ওই দিন প্রচুর সকালে ঠান্ডাও ছিল, শীতকালের মতো বাতাস বইছিল। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে, শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে। মা জল তুলে এসে ফোনটা ধরলো, তাই আমি চলে গেলাম জল তুলতে। দেখুন বন্ধুরা, হাত নেড়ে দেখাচ্ছি যে আমি এখানে আছি। প্রচুর ঠান্ডা লাগছিল ওই দিন। এই যে পয়সা দিয়ে প্রথমে গঙ্গা মাকে গড় করে নিলাম, তারপরে জলটা তুলব। দেখাই যাক আমি ঠিকভাবে ডুবতে পারি কিনা। মা তো খুব সুন্দরভাবেই জল তুলেছে, কিন্তু আমি একটু একটু ভয় করছিলাম আমি ঠিকভাবে পারি কিনা। দেখাই যাক। দেখুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই দেখতে পাবেন সম্পূর্ণটা। দিদির মেয়ে সামনে এসে যাওয়াতে একটু দেরি করছিলাম ডুবতে, যাতে ক্যামেরাতে দেখা যায়। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু। এ বাবা, আমার তো টিকিটাও ডুবলো না আর বাঁকটাও ডুবেনি। মা তো বেশি সুন্দর করে জল তুলেছে, আমি একটু ভয় পাচ্ছিলাম, তার জন্য আমি ঠিকমতো ডুবতেই পারলাম না। যাই হোক, ভাঁড় দুটো ভর্তি হয়েছিল, এটাই ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ। তারপর ভাঁড়ের ওপরে দুদিকে ধূপ দিয়ে হাঁটা শুরু করলাম, তাড়াতাড়ি যাতে রোদ ওঠার আগেই পৌঁছে যেতে পারি, না হলে রোদ উঠে গেলে খুব গরম লাগবে আর রাস্তাটাও উঠতে গেলে চলতে অসুবিধা হবে, তার জন্য তাড়াতাড়ি করে হাঁটছি। সামনে দেখুন বন্ধুরা, কত ছোট ছোট মেয়ে ছেলেরা গিয়েছিল জল আনতে। ওদের দেখেই নিজেদের আরও ভালো লাগে যে ওরা যখন পাচ্ছে আমরা কেন পারবো না, তাই উৎসাহ নিয়ে চলে গিয়েছিলাম। এটা নিয়ে আমার 4 বছর হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা। আর এমনিতে ডাব দুধ ঢেলেছি। এই যে ভোলে আবার যাচ্ছে সবার কাঁধে করে, আর নিয়ে যাচ্ছে ওরা 4টে গাগরা। গাগরাতে পুরো জল ভর্তি ভর্তি ছিল।
ওরাই জানে ওরা কীভাবে নিয়ে যাচ্ছিল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুঝায় গাল, শিব বব বম বম। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, বব বম 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 বাজায় বুঝায় গাল, শিব বব বম বম। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, বব বম বম বাজায় বুঝায় গাল, শিব বব বম বম। বম বাজায় বুঝায় গাল, শিব বব বম বম। মজা করতে করতে ভোলে আবার নাম নিতে নিতে চলে এলাম বাড়ির কাছে। রেল রাস্তা দেখা যাচ্ছে সামনে, আর ওদিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেওখালি রাস্তা। এই যে রেল লাইন ক্রস করছি আমরা এখন। তারপর রামপুরের মন্দিরের কাছে চলে এসেছি। রামপুরের মন্দিরটা সকাল সকাল খুব সুন্দর লাগছিল। তারপর আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ বক্স পিছনে রয়ে গেছে, আমরা একটু নাচানাচি করব। এতক্ষণ হেঁটে হেঁটে এসেছি, নাচানাচি হয়নি, তাই একটু নাচানাচি করব বলে দাঁড়িয়ে গিয়েছিলাম রামপুরের মন্দিরের কাছে। ওই যে বক্স আসছে আর আমাদের সবাই আসছে, একটু নাচানাচি হবে এবার। এই যে নাচ শুরু হয়ে গেছে। নাচতে নাচতে চৌরাস্তার মোড়ে চলে এলাম চৈতন্যপুরে। আর এখানে এসে যাওয়া মানেই মনে হয় যেন বাড়ির কাছেই চলে এসেছি। অনেক মজা, অনেক নাচানাচি, অনেক ভোলে আবার নাম নিয়ে পুরো রাস্তা বের করে চলে এলাম জামবেড়া ফাইনালি। আর ঢাকের শব্দ শুনেই আবার পায়ে ব্যথা, গায়ে ব্যথা সব সেরে গেছে। চলো এবার লাইন দেওয়ার পালা। লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালি, বাবাকে একটু জড়িয়ে ধরি, তাতেই মনে শান্তি। এসে দেখছি যারা যারা আগে চলে এসেছে তারা ডন্ডি কাটা শুরু করে দিয়েছে। আমি ডন্ডি কাটিনি, কারণ অনেকের অনেক মানত থাকে, তার জন্য ডন্ডি কাটে। আমি বাবার মাথায় জল ঢালি এমনি এই যে এইবার মন্দিরের চারপাশে 3বার ঘুরে নিয়ে লাইন দেওয়ার পালা। মা লাইনে দাঁড়িয়ে আছে, আমার পা প্রচুর ব্যথা করছিল, তার জন্য একটু বসে গিয়েছিলাম। তারপর এই যে এখানে ভোলে বাবাকে রেখে, বাঘ রাখার জায়গায় রেখে দিয়ে ওরা কোথায় গিয়েছিল জানি না, তা আমি একটু ফটো তুলে নিলাম। বাঘগুলো সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে না বাঘগুলো এক জায়গায় রেখে? মা জল ঢালা মাত্র নাচানাচি শুরু করে দিয়েছে। মার প্রচুর নাচের শখ, পুরো রাস্তা নিচে নিচে হয়নি। আবার ভোলে আবার মাথায় জল ঢেলে এত আনন্দ পেয়েছে, নাচানাচি করছে। আর আমরা এখন বাজে 10টা 19, আমরা এই জল ঢেলে এসে বসলাম। এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, 7:30টার দিকে এসে পৌঁছেছি। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে জল ঢেলেছি। মুখ চোখের অবস্থা খুবই